চরএলাহিতে নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে জামায়াতের মানববন্ধন ও মতবিনিময় সভা। মোহাম্মদ কামাল উদ্দিন, নোয়াখালী কোম্পানিগঞ্জ প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত। নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ৮ নং চরএলাহি ইউনিয়নে নদী ভাঙ্গন রোধ ও স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ও ইসলামীর উদ্যোগে এক মানববন্ধন, মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী ৫ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক বেলায়েত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলার জামায়াতের প্রচার সম্পাদক ও চরএলাহি ইউনিয়নের জামায়াতের আমির মাওলানা আয়ুব আলী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান মামুন। শুভেচ্ছার বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান ও উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মুশাররফ হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুহিউদ্দিন, অধ্যাপক জিয়াউল হক জিয়া, চর পার্বত্য ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান কাজী হানিফ আনসারি, উপজেলার কর্ম পরিষদের সদস্য মাওলানা গোলাম ফয়সাল, আবুল হাশেম, মাওলানা শাহজাহান ও হাফিজ মাওলানা নূর আলম ফয়সাল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মানববন্ধনের পূর্বে একটি র্যালি বের করা হয় এবং পরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন অতিথিরা। নদী ভাঙ্গনের ভয়াবহতা প্রত্যক্ষ করার পর সংবাদ সম্মেলনে অধ্যাপক বেলায়েত হোসেন বলেন, চরএলাহি, চর পার্বতী, মুসাপুর এই 3টি ইউনিয়নের বর্তমানে নদী ভাঙ্গনের ভয়াবহ কবলে পড়েছে। প্রায় 30,000 হেক্টর জমি এবং 10 কিলোমিটারের বেশি এলাকা ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তিনি বলেন, এই দুর্যোগ থেকে বাঁচতে হলে চর কোচবিয়া 19D রেগুলেটর সুইচ দ্রুত চালু করতে হবে। চরএলাহি ক্লোজার ঘাট পর্যন্ত 3 কিলোমিটার ব্লকের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি জিও টেক্সটাইলের বস্তা ব্যবহার করে ভাঙ্গন প্রতিরোধ করতে হবে। এছাড়া চরএলাহি থেকে চর বলুয়া পর্যন্ত ক্রসডাম নির্মাণ জরুরি। তিনি সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের দাবিগুলো দ্রুত তদন্ত করে বাস্তবায়ন করুন, না হলে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। তাদেরকে তাদের ভূমি ফিরিয়ে দিতে হবে এবং যারা এই নদী ভাঙ্গনের কারণে যারা গৃহহীন হয়ে মানবত জীবন যাপন করছে, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এখানে সরকারি জায়গা রয়েছে, ঘাসের জায়গা রয়েছে, ওই নদী গর্ভে হারিয়ে যাওয়া ওই সমস্ত পরিবারদেরকে পুনর্বাসন করার জন্য সরকারের পক্ষ থেকে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠন, সবসময় মানুষের কল্যাণে কাজ করে। এলাকায় মানুষের দুঃখ কষ্টের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এই মানববন্ধনের মাধ্যমে স্থানীয় মানুষ নদী ভাঙ্গন প্রতিরোধে জরুরি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।